বেশ, লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে বহিস্থ কোণ এ সি ডি এবং বিপরীত অন্তস্থ কোণ সিএবি ও এবিসি উৎপন্ন হয়েছে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস বিএসি কোণ, এই যে তিনটি কোণ পেলাম, এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার এই বিডি রেখাংশের উপর লক্ষ্য করো, এসিটা দণ্ডায়মান, এসি দণ্ডায়মান। তাহলে এখানে কি লিখব? বিডি রেখাংশের উপর এসি দণ্ডায়মান। তাহলে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ, মানে একটি সরলরেখা অর্থাৎ বিডি, এর উপর আরেকটি সরলরেখা মানে হচ্ছে এসি, এই দুটো দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটো সন্নিহিত কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি আমরা কী জানি? 2 সমকোণ। তাহলে এখানে কি লিখব? যে অতএব এসিডি কোণ যুক্ত এসিবি কোণ এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। আমি এটাকে 1 নম্বর ভেবে রাখলাম আর এটাকে 2 নম্বর ভেবে রাখলাম। এখন কি না, 1 ও 2 এটা থেকে আমরা কি পাবো? এই যে উপরের যে অংশটা রয়েছে অর্থাৎ এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস বিএসি কোণ, এইটা সমান নিচেরটা কি? এসিডি কোণ প্লাস এসিবি কোণ। কেন ওই দুটো সমান হলো? কারণ লক্ষ্য করে দেখো, ডান দিকটা দুটোরই 180 ডিগ্রি আছে, তাহলে নিশ্চয়ই বাম দিকটা সমান। তাহলে সুতরাং আমরা এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে এই এবিসি কোণ, এসিবি কোণ, বিএসি কোণ, আবার এইখানে লক্ষ্য করে দেখো এই দিকে আছে এসিবি কোণ, আবার এদিকেও আছে এসিবি কোণ। তাহলে এই দুটো যদি সমাধানের নিয়ম অনুযায়ী আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে না, এবিসি কোণ প্লাস বিএসি কোণ এটা সমান কি পড়ে থাকলো? এসিডি কোণ। এটাই হচ্ছে উপপাদ্যটা, অর্থাৎ প্রমাণিত। বোঝা গেছে? এটা আমরা কোন উপপাদ্যটা করলাম? ক্লাস 8-এর উপপাদ্য 7।